প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আয়ের প্রবাস কথা অনুষ্ঠানে। এই প্রবাস কথা অনুষ্ঠানে সাধারণত আমরা প্রবাসের নানা সমস্যা সংকট এবং সমসাময়িক বিষয় নিয়ে কথা বলে থাকি। কখনো কখনো ব্যতিক্রমী বিষয়ও আসে। আজকে সেরকমই একটি দিন। আজকে আমরা কথা বলবো একটি সামাজিক সমস্যা নিয়ে। সেই সামাজিক সমস্যাটা আসলে সমস্যা হওয়ার কথা না। বিয়ে কোনো সমস্যা না। বিয়ে একটি শুভ উদ্যোগ, শুভ দিন। কিন্তু সেই শুভ দিন আনতে বিদেশে যারা থাকে, প্রবাসে যারা থাকেন, তাদের কি ধরনের সংকটের মুখোমুখি হতে হয় এ নিয়ে আজকে আমরা কথা বলবো। এই জন্য আজকে আমাদের সঙ্গে অতিথি আছেন ওয়াজির হোসেন মুরাদ। মিস্টার মুরাদ, আপনাকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আয়ের এই স্টুডিওতে। ওয়াজির হোসেন মুরাদ বেসিক্যালি একজন ইমিগ্রেশন কনসালটেন্ট। প্রায় 20 বছরের বেশি সময় ধরে তিনি এই সেক্টরে কাজ করছেন, কিন্তু পাশাপাশি তিনি কিছু সামাজিক উদ্যোগের সঙ্গেও জড়িত। সেরকমই একটি সামাজিক উদ্যোগ নিয়ে আজকে আমরা কথা বলবো। আমরা জানতে চাইব এই বিয়ে সংক্রান্ত সমস্যায় আপনার যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠান কিভাবে কাজ করে এবং বিয়ের সমস্যাটা যুক্তরাষ্ট্রে বা কানাডায় কি ধরনের সংকট আপনি কি মনে করেন? হ্যাঁ, আমি এটাকে একটা বড় সমস্যা মনে করি। আমি একটু ব্যাকগ্রাউন্ড বলি। আমি আমার ইমিগ্রেশন ব্যবসার পাশাপাশি আমি একটা টরন্টো মুসলিম ম্যারেজ সোসাইটির সাথে জড়িত ছিলাম পরোক্ষভাবে। সো এটা ছিল একটা ভলান্টিয়ার অর্গানাইজেশন। সো এটার মাধ্যমে আমার এক্সপিরিয়েন্স দিয়ে আমি দেখতে পেরেছি এটা আসলে একটা প্রকট সমস্যা। সো আমাদের এখানে আমি আপনাকে যদি একটু যোগ করে দিই, আমি একটি তথ্য দেখেছি, একটি ডেটা। 2021 সালে কানাডাতে বিয়ের হার ছিল 54%। 30 বছর পর 2021 সালে সর্বশেষ যে জরিপ হয়েছে, সেই জরিপে দেখা যাচ্ছে সেটা 10% কমে গেছে, 44%। তো দিনে দিনে উন্নত দেশে বিয়ে কি একটি সংকট হয়ে উঠছে এবং কেন আপনার কি মনে হয়? এখন আসলে এখানে কেউ বিয়ে করতে চায় না। এখানে আমি আমাদের কমিউনিটির কথাই বলি। ওভারঅল কানাডা এবং আমাদের কমিউনিটি অলমোস্ট সেম। কারণ আমাদের বাচ্চারা বা আমাদের যারা আমরা এখানে অনেকদিন আছি, আমাদের বাচ্চারা যারা স্কুলে যাচ্ছে, কলেজ যাচ্ছে, ইউনিভার্সিটি যাচ্ছে এবং পরবর্তীতে জব করতেছে, এদের মধ্যে কিন্তু ক্যানাডিয়ানের মধ্যে তেমন ডিফারেন্স নাই। আচ্ছা, মনে করেন একটা ছেলে যখন স্কুলে যায়, তখন আমরা কি বলি যে তোমরা কিন্তু আমাদের ইসলামিক ল বা আমাদের ধর্মীয় ল যে লতে আছে, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, আমাদের ধর্মগুলো ফলো করবা, আমরা আমাদের ফ্যামিলির রুল রেগুলেশন। তখন ওরা কি করে? রুল রেগুলেশন মেনে চলে। আমাদের সাউথ এশিয়ান যারা কিডস, যারা বাচ্চারা আছে, এরা খুব ভালো ভালো রেজাল্ট করে, ভালো স্কুলে যাচ্ছে, ভালো ইউনিভার্সিটি যাচ্ছে, ভালো জব পাচ্ছে। যখন তারা প্র্যাকটিক্যাল লাইফে আসে, তখন তারা কিন্তু পার্টনার পাইতে তাদের অসুবিধা হয়। আমি এই পার্টনার, বিশেষ করে প্রবাসী বাংলাদেশি ক্যানাডিয়ান বা বাংলাদেশি আমেরিকানদের পার্টনার খোঁজার আগে এখানে যে ডিক্লাইন করছে বিয়ের হার, এইটা বেসিক যে প্রবলেম, সেই প্রবলেমটা আসলে কি, আপনি কি আইডেন্টিফাই করেছেন? এখানে আসলে যেটা আগেই বলেছি যে এখানে আসলে মানুষ বিয়ে করতে চায় না, কারণ বিয়েটাকে একটা সমস্যা মনে করে। কেন? সমস্যা হচ্ছে যেমন এইজ একটা ফ্যাক্টর। যখন মানুষ একটা এইজে যায়, তখন মনে করে আমার তো এইজ শেষ, যা আমার তো আর বিয়ে করার দরকার কি, আমার কমন ল পার্টনার বা আমার গার্লফ্রেন্ড নিয়ে থাকি। আবার একটা পোরশন আছে যারা হাইলি এডুকেটেড, প্রফেশনাল জব করে, লয়ার, ডাক্তার, এরা খুব প্রফেশনাল জব করে। তারা মনে করে যদি আমি একটি বিয়ে করি, আমার এখানে সম্পত্তির ভাগ আছে, বা আমাদের যদি লয়ার ওমর জাহিদ ব্যাখ্যা করছিল এটা নিয়ে। সো এই ফ্যাক্টরগুলো নিয়ে অনেক সময় একটা আইনগত ব্যাপার হয়, ঝামেলা হয়, পরবর্তীতে বাচ্চাদের নিয়ে এটা অনেকেই টলারেট করতে পারে না। না, যেটা আমরা দেখছি যে অন্য অভিবাসী বা যাদেরকে আমরা সাদা বলি বা মূল ক্যানাডিয়ান বা আমেরিকান, ওদের মধ্যে বিয়ের প্রবণতা কমছে। আপনি বলছেন যে এই হারটা আসলে বাংলাদেশিদের মধ্যেও প্রভাবিত হচ্ছে এবং কারণগুলো একই ধরনের নাকি? একই ধরনের, জি একই ধরনের। কারণ আমার বাচ্চারা আমরা যারা এখানে আছি, আমরা কিন্তু এই সোসাইটির সাথে মিশে গেছি। আমরা মূলধারা যারা যেটা বলি, আমরা কিন্তু ওই সোসাইটির একজন মেম্বার। সো এসব কারণে যারা পরবর্তীতে ভালো পার্টনার খুঁজে পাওয়া, যে এখানে বিয়েটাকে একটা ঝামেলা মনে করে সবাই। পরবর্তীতে ডিভোর্স রেট
তারপরে হচ্ছে এই যে সম্পত্তির ভাগাভাগি নিয়ে, তারপরে কে কিভাবে থাকবে, এই জন্য অনেকেই কমন ল পার্টনার, অনেকেই পার্টনার নিয়ে থাকতে পছন্দ করে, কিন্তু বিয়ে বহির্ভূত ব্যাপার যেটা আমরা বলি। কিন্তু আমাদের সংস্কৃতির সঙ্গে, আমাদের ধর্মীয় সংস্কৃতি, সামাজিক সংস্কৃতির সঙ্গে বিয়ে বহির্ভূত যে থাকা বা কমন ল পার্টনার বা আপনি যদি এলজিবিটি কিউ এর কথা বলেন, তো এইগুলো তো আমাদেরকে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করেছে। এইটা আমাদের গার্ডিয়ানরা তো ওইভাবে অ্যালাউ করেন না। জি, এন্ড অফ দ্য ডে আমরা যাই বলি আমাদের বাচ্চাদেরকে ভালো জব করতে হবে, ভালো স্কুলে যেতে হবে, কিন্তু এন্ড অফ দ্য ডে আমরা এটা মেনে নিই না। আমাদের বাচ্চারা গার্লফ্রেন্ড নিয়ে থাকুক বা এলজিবিটি হোক বা ফিয়ান্সি নিয়ে থাকুক বা কমন ল পার্টনার নিয়ে থাকুক, কারণ আমাদের এন্ড গোল হচ্ছে আমাদের বাচ্চারা বিয়ে করবে। আমাদের বাচ্চাদের সমস্যাগুলো কি? রাইট পারসন খুঁজে পাচ্ছে না, কারণ আমরা তাদেরকে আরেকটু ক্লিয়ার কি বলবেন যে আমি যেমন জানি যে এই কানাডাতে আমার পরিচিত একজন আপা আছেন, তার 2 সন্তান, তারা চাকরি করেন, বিয়ে করতে চায় না, 30+। আমেরিকাতে এরকম আমার ক্লোজ 2 ভাই জব করে, তাদের কোনো বান্ধবীও নাই, কিন্তু তারা বিয়ে করতে চায় না। বাবা মা বহু চেষ্টা করে করে শেষ পর্যন্ত ফেল মেরেছে। এইটার ব্যাখ্যাটা কি হবে? এখানে তাদের হচ্ছে, আমি যেটা মনে করি, তাদের ব্যাড এক্সপিরিয়েন্স তারা দেখেছে, তাদের প্রিভিয়াসলি তারা পুরনো বন্ধু, তাদের আত্মীয়, তাদের বিয়ে করে তাদের ঝামেলা হয়েছে, রাইট পারসন পাচ্ছে না, অথবা অন্য দেশে বিয়ে করে, যাদের বিয়ের ডিভোর্স রেট হচ্ছে অনেক বেশি। আমরা যখন আমার বাচ্চা একটা কালো অথবা সাদা অথবা অন্য দেশে বিয়ে করে, অবশ্যই আমি এটার বিপক্ষে না, যদি সে রাইট পারসন খুঁজে পায় দ্যাটস ফাইন, বাট সমস্যা হচ্ছে আমাদের সমাজের সাথে, আমাদের ধর্মের সাথে, আমাদের লোকাল যে সংস্কৃতি, ফুড হ্যাবিট এটা ম্যাচ করে না। এন্ড গোল হচ্ছে ডিভোর্স। সো অবশ্যই আমি চাই না আমার বোন, আমার বাচ্চা, আমার বন্ধুর মেয়ে, ছেলে, ওরা কেউ ডিভোর্সে যাক। কারণ আমাদের বাঙালিদের মধ্যে আমরা যাই করি, আমরা পুরুষ শাসিত সমাজ বলি আর যাই বলি, আমরা কিন্তু একটা বিয়েই করতে পছন্দ করি। আমাদের জীবনটা, আমার বাবা দাদা, আমরা, আমাদের ভাই বোন, আমরা যাই করেছি, আমরা একটাই বিয়ে করেছি। যাই সমস্যা হোক, ওয়াইফের সাথে যাই কিছু হোক, রাগারাগি হোক, মান অভিমান হোক, আমাদের এন্ড গোল কিন্তু আমরা একটাতেই নিয়ে সন্তুষ্ট। সেই দিকে একটা পজিটিভ দিকও আছে। আমরা দেখেছি যে ডিভোর্স রেট বিশেষ করে অন্য কমিউনিটিতে 50-50 বলা হচ্ছিল যে বিয়ে করে লাভ কি, অর্ধেক বিয়ে তো ভেঙে যায়। কিন্তু সাউথ এশিয়ান ডাটায় দেখা গেছে সাউথ এশিয়ানরা সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে কম এদের ডিভোর্স হয় বা ঘর ভেঙে যায়। এটা হচ্ছে আমাদের ফ্যামিলি ভ্যালুস আমি মনে করি। কারণ আমি একটু আগে যেটা বলছিলাম, এটা আমরা ফ্যামিলি থেকে শিখেছি। আমার দাদা করে নাই, আমার বাবা করে নাই, আমার বন্ধুর বাবা করে নাই, আমার নেইবার করে নাই। সো আমার কাছে মনে হচ্ছে যে আমি যাই হোক, আমার ওয়াইফের সাথে সমস্যা বা কোনো মন হোক, যেইভাবে হোক আমরা একটাতে থাকি। এবং আমাদের ভ্যালু হচ্ছে যখন আমরা মোর দ্যান ওয়ান বা আমরা অন্য কিছু চিন্তা করি, তখনই আমাদের কিন্তু রেজাল্টটা ভালো হচ্ছে না। আমরা যাই কিছু করি, ডিভোর্স করা যাবে না। আমরা নিজেদের মধ্যে আমরা মানে চেষ্টা করি আটকানোর। যদিও এই প্রবাসে আবার বাঙালি কমিউনিটিতেও ডিভোর্সের সংখ্যা দিন দিন বাড়ছে বলবো, যে সেটাও আরেক ধরনের সংকট। এটাও কি বিয়ের প্রতি ভয়? জি, এটা আমি মনে করি এটা আসলে শুধু প্রবাসে না, এটা বাংলাদেশে এখন সারা ওয়ার্ল্ডে ডিভোর্স রেট হচ্ছে। এটা আপনি মনে করেন ফেসবুক বলেন, সোশ্যাল মিডিয়া বলেন, এটা অসুবিধাটাই এটা বেশি, এটা একটু বেশি মানুষ লিভ টুগেদার বা এটাকে আমি অন্যদিকে যাবো না, যেহেতু আজকে বিয়ের প্রোগ্রাম। সো এখানে আসলে রেটটা যে এখানেই বেড়ে যাচ্ছে তা না, সারা ওয়ার্ল্ডেই কিন্তু একই ধরনের আসছে। সো এখানে যেটা সমস্যাগুলো হচ্ছে, যেটা আমি আগেই বলেছি, যে বিরূপ হচ্ছে ফার্স্ট এক্সপিরিয়েন্স। যে আচ্ছা, এইটা আপনি নেগেটিভ কিছু এক্সপেরিয়েন্সের কথা বলছিলেন, হয়তো আমার বাবা মা বা আত্মীয় স্বজন বা পারিপার্শ্বিক দেখা বা অন্য সাদাদের দেখা একটা ভীতি কাজ করে। কিন্তু আমি আরেকটি কথা বলতে চাই যে নতুন প্রজন্ম যারা আছে তাদের কাছে কিন্তু আরেক ধরনের সংকট আছে। তারা বেশিরভাগ ক্ষেত্রেই সমমনা মেয়ে, বিশেষ করে আমরা যেটা বলেছি স্বধর্মে, স্বজাতি, স্বল্যাঙ্গুয়েজের যে মেয়ে, সেই মেয়ে খুঁজে পাওয়া কিন্তু তাদের জন্য বেশ সংকট হয়ে যায়। যদিও প্রবাসে সব বাংলাদেশি, ক্যানাডিয়ান নতুন প্রজন্মই তারা বাংলার পাশাপাশি বেশিরভাগ সময় ইংরেজিতে কথা বলতে পছন্দ করে। তারা যে পার্টনার খোঁজে
সেটা ইংরেজিতে কথা বলা পার্টনারই পেতে হবে। কিন্তু সব সময় দেখা যায় যে দেশে যারা বড় হয়েছে, কানাডায় যারা বড় হয়েছে, তাদের সাথে ম্যাচ মানে সমান সমান হয়ে যায়। আবার দেশ থেকে যদি কোনো পাত্রী নিয়ে আসে তার সাথে মিসম্যাচ হয়, ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার হয়, ফুড ব্যারিয়ার হয়, মেন্টাল ব্যারিয়ার। আপনি এটাকে কিভাবে দেখেন? আমরা ইচ্ছে করলেই কি দেশ থেকে পাত্রী নিয়ে এসে বা পাত্র নিয়ে এসে এখানে বিয়ে দিতে না, পারি? এখানে আসলে এটা খুব ইজি না। খুব জিনিসটা আমি আজকে আমার লম্বা সময়ের এক্সপিরিয়েন্স, এটা খুব ইজি না। অনেকেই চেষ্টা করে, কিন্তু এন্ড গোল হচ্ছে আমাদের আমাদের এই জিনিসগুলো ভালো হচ্ছে না। তো আমাদের গার্ডিয়ানদেরকে এই জিনিস বা আমরা এখানে আমাদের এই এই সমস্যা হচ্ছে আমাদের গার্ডিয়ান। আমি মনে করি গার্ডিয়ানরা যা চাপায়া দিচ্ছে আমাদের ছেলেমেয়েরা এটা নিচ্ছে, এবং এন্ড হচ্ছে ওদের সম্পর্কটা ভালো যাচ্ছে না। সো এটা এটা আসলে ভালো খারাপ দুইটাই আছে। অনেক ভালো মানুষও আছে আমাদের অ্যাডজাস্ট। এখন বাংলাদেশে কিন্তু ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট আছে, আমাদের বুয়েটের ছেলে মেয়েরা আছে, আমাদের ঢাকা ইউনিভার্সিটির বা প্রাইভেট ইউনিভার্সিটি, এবং ভালো অনেক বাংলাদেশে কিন্তু এখন শিক্ষার হার অনেক বেড়ে যাচ্ছে। আমি আন্ডার এস্টিমেট না করাটাই ভালো, কারণ এখানে আমাদের সমমানের বাংলাদেশ এখন কিন্তু কম না। পড়াশোনার স্ট্যান্ডার্ডে অসুবিধা হচ্ছে না আমার মনে হয় তেমন একটা অসুবিধা হওয়ার কথা না। এক সময় হয়তো ছিল, আজ থেকে কয়েক বছর আগে। এখন আমার মনে হয় সমস্যাগুলো আমার কাছে সমস্যা মনে হয় না। এখন সমমনা, এখন আপনি সোশ্যাল মিডিয়ার কারণে হোক, টিভির কারণে, সারা ওয়ার্ল্ডে এখন প্রায় একরকমই আমার মনে হয়। করি, ওরা বোরিং ফিল করে। এটা একটা মানে গুরুত্বপূর্ণ সামাজিক সমস্যা, এবং এই সমস্যার সমাধানে সমাজকে এগিয়ে আসতে হবে, সমাজকে এগিয়ে আসতে হবে। এবং এই ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ যে বাংলাদেশি ক্যানাডিয়ান বা বাংলাদেশি আমেরিকানদের যেসব অনুষ্ঠান হচ্ছে সেখানে অবশ্যই নতুন প্রজন্মের, বিশেষ করে আমি বলবো, সরি টু সে বলতে হচ্ছে, ইংরেজি ভাষায় তাদের জন্য ব্যবস্থা রাখতে হবে। শুধু বাংলা ভাষা আবেগ দিয়ে আসলে এখানে চলবে না। ওরা যখন ঘরে যাচ্ছে, একে অপরের সাথে কথা বলছে, তখন ইংরেজিতেই কথা বলছে। এটা অ্যাভয়েড করার কোনো উপায় নেই। এখন এদেরকে যুক্ত করতে হবে। জি, ওদেরকে যুক্ত করতে হবে। এবং যদিও আমার বাচ্চারা বাংলাতেও কথা বলতে জানে, সবাই তাই, কিন্তু যখন দুটো নতুন প্রজন্ম কমফর্ট ফিল করে, আমরা বাংলা গান শুনি, আমরা যতই বাংলা গানকে যতই ভালো বলি, ওরা কিন্তু ইংলিশ গানটাই শুনে। রাইট, তো ওদের জন্য ওইদিকে আপনি অ্যাভয়েড করতে পারবেন না, অ্যাভয়েড করার কোনো সুযোগ নেই। তাইলে আপনার যে প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানে আসলে এনলিস্টেড হতে আসলে কি ধরনের উদ্যোগ নিতে হবে, কি করতে হবে, কোথায় যেতে হবে? হ্যাঁ, এখানে আমাদের গার্ডিয়ান কিভাবে সহজে এবং ট্রাস্টের সাথে কাজটা করতে পারবে? আমাদের ওয়েবসাইট আছে sanss.ca। এটাতে আমাদের ফর্ম আছে, প্রথম ইনিশিয়াল একটা ফর্ম আছে, ওটা ফিল আপ করার পরে আমরা রেজিস্টার হওয়ার পরে তারপরে 17 পেজেস একটা ফর্ম আছে, তারপরে আমরা একটা অ্যামাউন্ট চার্জ করি, ক্যানাডিয়ান $200। সো ইট কুড বি লেস অর মোর। ইনিশিয়ালি আমি আমার প্রোগ্রামে যেটা বলেছি, হ্যাঁ, সেদিন বলছিলেন কেউ যদি ওই পয়সাটাও না দিতে পারে তাহলে আপনি কি করবেন? কারো যদি সামর্থ্যের অভাব থাকে $200 দেওয়ার, অথবা আমাদের এই বিয়ের বাইরেও আমরা ইভেন্ট ম্যানেজমেন্ট করব। অলরেডি আমরা একটা প্রোগ্রাম করেছি, সেটা ছিল টোটালি ভলান্টিয়ার এবং টোটালি আমার পকেট থেকে পয়সা দিয়েছি। সো আমাদের আরেকটা জিনিস আমি জাস্ট অ্যাড করি, প্লিজ। আমাদের এখানে অনেক বাঙালি ছেলে মেয়ে আছে যারা ইউনিভার্সিটি কলেজে যাচ্ছে, তারা লিভিং টুগেদার করে, তারা বিয়েটাকে প্রাধান্য দিচ্ছে না। সামাজিক যে দায়বদ্ধতা আছে, এটা জাস্ট আমি একটু অ্যাড করি। সো আমি এমন একটা গ্রুপকে আমি অফার দিয়েছি, তোমাদের যাদের টাকা পয়সার সমস্যা, আমি টাকা দেব, তোমরা বিয়ে করো। এবং তারা লিভিং টুগেদার করে, কিন্তু তারা বিয়ে করতে চায় না, করে না, তাদের টাকা নেই। ঠিক আছে, কয় টাকা লাগবে? বিয়ের টাকা আমি দিচ্ছি, আমি জামা কিনে দিচ্ছি, আমি বাগে কিনে দিচ্ছি, তোমার হুজুরের টাকা দিচ্ছি। হ্যাঁ, খুব বেশি বড় অনুষ্ঠান হবে না, অ্যাটলিস্ট $1000 খরচ আমি তোমাদের জন্য করে দিচ্ছি। সো তারা এখন ম্যারিড, তারা এখন বৈধভাবে আছে। সো আমার কাছে মনে হচ্ছে দিস ইজ মাই বিগ অ্যাচিভমেন্ট। আই স্পেন্ড few $1000, বাট এটা আমার জন্য মনে হচ্ছে যে আমি একটা বিরাট কাজ করেছি। ধন্যবাদ আপনাকে এরকম একটি উদ্যোগ নেওয়ার জন্য। আপনি যেটা বলছিলেন যে টাকা নাই এজন্য বিয়ে একটা সমস্যা, আবার টাকা আছে এ কারণেও বিয়ে করছে না, যেটা ওই যে ব্যারিস্টার ওমর জাহিদের রেফারেন্স দিয়ে বলতে চাই, সেটা হলো যে এখানে কানাডিয়ান যে আইন, এই আইনে বিয়ের পর যদি 6 মাস পরে, 1 বছর পর বা কিছুদিন পরে যদি ডিভোর্স হয়ে থাকে, তাইলে
তার সম্পদের অর্ধেক বউ নিয়ে যাবে জি, জি। বা স্বামী নিয়ে যাবে, তো এই সমস্যা সমাধানে আসলে কি হতে পারে? এখানে যে ব্যারিস্টার ওমর জাহিদ যেটা বলেছে, আমাদেরকে আগে আইনগতভাবে আমাদের ক্লজ করতে হবে যে আমরা কত পার্সেন্ট আমার ওয়াইফকে দিব, বা কত যে কন্ট্রিবিউশন করেছে কত পার্সেন্ট, ওইটা আমরা আগে এটা কি বিয়ের আগে হিসাব করার কোনো আউট অফ দ্য ল এটা করা সম্ভব? ক্যানাডিয়ান ল তো বলে 50%, কিন্তু এটা সম্ভব? এটা সম্ভব। আপনি এই খরগোশের মতই একটা, হ্যাঁ, এটা ক্লজ করা যায়। ওকে, যেটা ক্যানাডি ফ্যামিলির ক্যানাডির ছেলে, আমি জাস্ট একটা রেফারেন্স দিচ্ছি, ইউএসএ প্রেসিডেন্ট ছিল, ওনার ছেলে এটা ক্লজ করেছে, আমার জাস্ট এই মুহূর্তে মনে হয়েছে। ও চমৎকার। সো এটা সম্ভব। তো আমরা শেষ করতে হবে। বিয়েটা একটি সামাজিক ভালো উদ্যোগ, এই শুভ কাজ, কিন্তু আমরা আবারও রিপিট করছি, প্রবাসে এই শুভ কাজটা করতে যেয়ে অনেক ধরনের সমস্যার মুখোমুখি হতে হয়। যে সমস্যাগুলো আমরা এত সময় শুনলাম, আমরা নিশ্চয়ই সমাজের অন্যরা আছেন যারা সমাজকে পরিচালনা করেন, তারা নানা ধরনের উদ্যোগ নেবে। বিশেষ করে বাংলাদেশি ক্যানাডিয়ান, বাংলাদেশি আমেরিকানদের যেসব অনুষ্ঠান হয় বা বিদেশে যেসব বাংলাদেশি থাকে, সেখানে যেন অবশ্যই নতুন প্রজন্মের, বিশেষ করে ইয়াংদের উপস্থিতি বাড়ানো যায়। তার জন্য ভাষা যেন ব্যারিয়ার না হয়, তার জন্য অন্য সমস্যা যেন না হয়, সেইগুলো দূর করতে হবে। তাহলে এই সমস্যার অনেকটা সমাধান হতে পারে। আপনি কি আর কিছু বলবেন এই সমস্যা সমাধানের জন্য? থ্যাক ইউ, বিশেষ করে গার্ডিয়ানদের জন্য। চ্যানেলকে ধন্যবাদ আমাকে এই চমৎকার একটা সুযোগ দেওয়ার জন্য। সো আমি আমার সানস ম্যাট্রিমনির মাধ্যমে আমি যদি সমাজের সামান্য উপকার করতে পারি, আমি গার্ডিয়ানদের হেল্প করতে পারি, আমাদের বাচ্চাদেরকে, নতুন জেনারেশনদেরকে হেল্প করতে পারি। আমি যেটা বলেছি, আমার যে $200 সেটা যদি আপনাদের দিতে অসুবিধা হয়, অথবা আপনাদের যদি আপনাদের ইভেন্টের কোনো টাকা, কোনো কেউ অনেক অসচ্ছল মানুষ আছেন, সেটা আমরা পে করব ইনশাল্লাহ। আমার যে অ্যামাজন ইমিগ্রেশন আছে, আমরা ওখানে প্রচুর, আমাদের আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরা অনেক সফল ব্যবসায় আছি। এটা আমার সামাজিক একটা, মনে করেন সামাজিকভাবে আমার একটা কাজের প্রয়োজনের কথা মনে রেখে আমি একটা সানস ম্যাট্রিমনি খুলেছি। সো আপনারা আমার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ। ওয়াজির হোসেন মুরাদ, আপনাকে ধন্যবাদ। আপনাকে জানিয়ে রাখি আবারও যে কোনো ভালো উদ্যোগের সঙ্গে, যে কোনো শুভ উদ্যোগের সঙ্গে সবসময় চ্যানেল আই আছে। আর চ্যানেল আইয়ের এই অনুষ্ঠানটি শুধু চ্যানেল আই নয়, চ্যানেল আইয়ের বাইরে চ্যানেল আই স্ক্রিন এবং চ্যানেল আইয়ের যে সামাজিক মাধ্যম ফেসবুক, ইউটিউবে দেখা যাবে। পাশাপাশি এই অনুষ্ঠানটি টরন্টো ভিত্তিক টেলিভিশন ক্লাইমেট চ্যানেলেও দেখা যাবে। আপনারা দেখতে থাকুন চ্যানেল আইয়ের এই প্রবাস কথা অনুষ্ঠান, আর সামাজিক সমস্যা, সামাজিক সম্ভাবনা নিয়ে নিজেরাও যোগ দিতে পারেন এই অনুষ্ঠানে। সবাইকে ধন্যবাদ।